বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ আঞ্চলিক অংশীদারত্বের উন্নয়নে প্রভাব ফেলবে বলে বিশ্বাস করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে এমন প্রত্যয়ের কথা জানান দেশগুলোর সফররত প্রতিনিধিরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রায় এক যুগ পর জড়ো হলো সার্ক সদস্যরা। বুধবার খালেদা জিয়ার জানাজার আগে সংসদ ভবনে জোটের অন্যতম সদস্য দেশ ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসের সরকার প্রধানের প্রতিনিধিরা দেখা করেন তারেক রহমানের সঙ্গে। তার হাতে তুলে দেন নিজ নিজ দেশের সরকার প্রধানের শোকবার্তা। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমা রহমান ও দলের অন্য নেতারা। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে গত ১.৫ বছর পর এই প্রথম ভারতের কোনো মন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া একটি ব্যক্তিগত চিঠি তার হাতে তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফাইড পেজে জয়শঙ্কর জানান, তিনি বিশ্বাস করেন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ এই অঞ্চলের উন্নয়নে দিক নির্দেশনা দিবে। এরপর পররাষ্ট্র, আইনসহ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ পেজে সরদার আয়াজ সাদিক জানান, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান ইসলামাবাদ সব সময় উচ্চ মর্যাদায় মূল্যায়ন করবে। এছাড়া তারেক রহমানের সঙ্গে আরও সাক্ষাৎ করেন নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপসের শ্রমমন্ত্রী। এদিকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে খালেদা জিয়ার শেষ যাত্রার অনুষ্ঠানে অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান ঢাকায় বিভিন্ন দূতাবাসের প্রধানরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।